আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে গত দুদিনের ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের প্রশাসনের তরফে দ্রুত সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আগামী 10 বছরে ভারতকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে হবে, যাতে দেশ বিভিন্ন বৈশ্বিক কারণে খুব বেশি প্রভাবিত না হয়। টিসিএ পরিচালিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতায় সদর বি চ্যাম্পিয়ন হয়েছে। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 9 বছরের দাবা প্রতিযোগিতায় বালক বিভাগে পীতাম্বর দেবনাথ এবং বালিকা বিভাগে নেব্বা দে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। রাজ্যে গত দুদিনের ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের প্রশাসনের তরফে দ্রুত সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। রাজ্য সরকারের বিপর্যয় মোকাবেলা দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে আজ মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়ে বলেন, গত 30 ও 31 মার্চের কালবৈশাখীর ঝড়, বজ্রপাত, বৃষ্টি, শিলাবৃষ্টিতে রাজ্যের বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতি হয়। অন্তত 800 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে 577টি বাড়ি আংশিক, 161টি বাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত এবং 62টি বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতি হয়েছে। 42টি স্থানে গাছ ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়। 205টি জায়গায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। ইতিমধ্যেই রাস্তা অবরোধমুক্ত করা হয়েছে। অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করা সম্ভব হয়েছে। আজ রাতের মধ্যে বাকি এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। তিনি জানান, বজ্রপাতে উদয়পুরে একজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে মহকুমা প্রশাসন থেকে তাৎক্ষণিক সাহায্য হিসেবে 4000 থেকে 5000 টাকা অর্থ সাহায্য করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন যে আগামী 10 বছরে ভারতকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে হবে, যাতে দেশ বিভিন্ন বৈশ্বিক কারণের দ্বারা খুব বেশি প্রভাবিত না হয়। মুম্বাইতে ভারতীয় রিজার্ভ ব্যাংকের 90 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আরবিআই তার পেশাদারিত্ব এবং প্রতিশ্রুতির জন্য বিশ্বে পরিচিত। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং অর্থ প্রতিমন্ত্রী ভগবত কিষাণ রাও কারাদ এবং পঙ্কজ চৌধুরী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেন, একটি প্রতিষ্ঠান হিসেবে রিজার্ভ ব্যাংকের বিবর্তন ভারতীয় অর্থনীতির বিকাশের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। সিপাহীজলা জেলা শাসক অফিসের সভাকক্ষে আজ সর্বদলীয় বৈঠক হয়। এই বৈঠকে নির্বাচন কমিশনের সাধারণ পর্যবেক্ষক ও সিপাহীজলা জেলার জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক নাগেশ কুমার বি উপস্থিত ছিলেন। বৈঠকে বিজেপি, সিপিআইএম, কংগ্রেস ও তিপ্রামাথা দলের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক ভূপেশ চৌধুরী আমাদের সিপাহীজলা জেলার সংবাদদাতা অভিজিৎ বর্ধনকে জানান, এই জেলায় লোকসভা নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সন্তোষজনক। লোকসভা নির্বাচন উপলক্ষে আজ দুপুরে খোয়াই টাউন হলে ভোটকর্মীদের প্রশিক্ষণ হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক চাঁদনী চন্দ্রন, খোয়াই মহকুমা ম্যাজিস্ট্রেট মেঘা জৈন, অতিরিক্ত জেলা শাসক কেশব কর সহ অন্যান্য আধিকারিকরা। এক সাক্ষাৎকারে জেলা শাসক জানান, রামচন্দ্রঘাট, খোয়াই এবং আসারামবাড়ি এই 3টি বিধানসভা এলাকার ভোটের কাজে নিয়োজিত সমস্ত কর্মচারী ও আধিকারিকদের নিয়ে হাতে কলমে আজ প্রশিক্ষণ দেওয়া হয়। ঊনকোটি জেলায় আসন্ন লোকসভা সাধারণ নির্বাচনকে সামনে রেখে জোর প্রশাসনিক প্রস্তুতি চলছে। উল্লেখ্য, পূর্ব ত্রিপুরা সংসদীয় আসনের অন্তর্গত ঊনকোটি জেলার 225টি পোলিং বুথে ভোট গ্রহণ করা হবে আগামী 26 এপ্রিল। ঊনকোটি জেলার জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক দিলীপ কুমার চাকমা জানান, আসন্ন নির্বাচন উপলক্ষে ঊনকোটি জেলার জেলা শাসকের অফিসে 24 ঘন্টার কন্ট্রোল রুম রয়েছে। এর টোল ফ্রি নম্বর 1950। আসন্ন নির্বাচন উপলক্ষে ঊনকোটি জেলায় মোট 1350 জন ভোটকর্মী নিয়োগ করা হয়েছে। ইতিপূর্বেই তাদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচি হয়েছে। তিনি জানান, এখনো পর্যন্ত জেলায় সিভিজি ল্যাবের মাধ্যমে একটি অভিযোগ পাওয়ার নির্ধারিত 100 মিনিটের মধ্যেই তার নিষ্পত্তি হয়েছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের অন্তর্গত শান্তিরবাজার বিধানসভা, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের অন্তর্গত জোলাইবাড়ি বিধানসভা আসনে অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে আজ শান্তিরবাজার মহকুমা শাসকের অফিস কক্ষে সর্বদলীয় সভা হয়। শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের সহকারী রিটার্নিং অফিসার অভেদানন্দ বৈদ্যের পৌরোহিত্যে সভায় জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের সহকারী রিটার্নিং অফিসার দেবজ্যোতি রায়, মহকুমা পুলিশ আধিকারিক সৌগত চাকমা, বাইখোড়া ও শান্তিরবাজার থানার 2 ওসি সহ বিজেপি, কংগ্রেস, সিপিআইএম, সিপিআই ও তিপ্রামাথা দলের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনিক স্তরে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে ধলাই জেলায়। আমবাসা বিধানসভা কেন্দ্রের এআরও তথা আমবাসা মহকুমা শাসক সঞ্জিত দেববর্মা জানান, জেলায় পুরোদমে নির্বাচনী প্রস্তুতি চলছে। তিনি বলেন, এই সময়ের মধ্যে 2 কোম্পানি সিআরপিএফ জেলায় পৌঁছেছে। পুলিশ স্টেশনে একেবারে প্রস্তুত। স্ট্রংরুমে নির্মাণ কাজ শেষ হয়েছে। বিভিন্ন জায়গায় বসানো হয়েছে নাকা পয়েন্ট। 24 ঘন্টা সেখানে নজরদারি চলছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার আজ 29তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আজ আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া আগরতলা শাখার অধিকর্তা কেসি মিনা। উপস্থিত ছিলেন সিআইএসএফ আগরতলা শাখার ইনচার্জ ধরমবীর সাই, আগরতলা বিমানবন্দরের সিনিয়র ম্যানেজার স্মিতা প্রকাশ সহ অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এইচ.এস. জেম্পু ও অন্যান্যরা। বিজেপির জাতীয় সাংগঠনিক সাধারণ সম্পাদক বি.এল. সন্তোষ আগামীকাল 2 দিনের রাজ্য সফরে আসছেন। সফরকালে তিনি দলের বিভিন্ন সভায় অংশ নেবেন বলে প্রদেশ বিজেপি সূত্রে জানানো হয়েছে।
রাজ্যের দুটি লোকসভা আসনের নির্বাচনী লড়াই আজ রাজ্যে বিভিন্ন স্থানে বিভিন্ন দল জনসংযোগ ও সভা করে। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারেও যোগ দিয়েছে রাজনৈতিক দলের নেতারা। এদিকে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে শাসক বিজেপি প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর প্রার্থীদের আজ বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় জনসংযোগ করতে দেখা গেছে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোট সমর্থিত সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে সঙ্গে নিয়ে জুলাইবাড়ি বিধানসভা এলাকায় দিনভর নির্বাচনী প্রচার করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। কোয়াইফাং বাজার, পূর্ব পিলাক, আচাইতিমক পাড়া ও সূর্যবাড়িতে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা প্রার্থী রাজেন্দ্র রিয়াং এবং প্রাক্তন বিধায়ক জাসবীর ত্রিপুরা প্রমুখ। লোকসভা নির্বাচনী প্রচারের অঙ্গ হিসেবে আজ বিজেপির উদ্যোগে রামনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় পদযাত্রা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী সাংসদ বিপ্লব কুমার দেব, রামনগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তাছাড়া আজ বিজেপির উদ্যোগে রাজনগর স্কুলে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনও অনুষ্ঠিত হয়। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেস প্রার্থীর প্রচারের জন্য আজ বিলোনিয়া শহরে ১ নম্বর টিলা, আর্য কলোনি, মাইছড়া, চিত্তামারা, পাইখোল, উত্তর ভারতচন্দ্রনগর, ঈশান চন্দ্রনগর ইত্যাদি এলাকার সভা ও পদযাত্রা হয়। সভাগুলিতে ছিলেন কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা, বিধায়ক দীপঙ্কর সেন এবং অশোক কুমার মিত্র। বিজেপি কিষাণ মোর্চার উদ্যোগে আজ খোয়াই সিঙ্গিছড়া শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে জনসভা হয়। জনসভায় বক্তব্য রাখেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কিষাণ মোর্চার রাজ্য সভাপতি প্রদীপ বরণ রায়। লোকসভা নির্বাচনকে সামনে রেখে আজ খোয়াই শহরে বিজেপি, তিপ্রামথা ও আইপিএফটি দলের খোয়াই জেলা নেতৃত্বের যৌথ সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, মুখ্য সচেতক কল্যাণী রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে আজ উৎকল দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ওড়িশার কৃষ্টি, সংস্কৃতি, পর্যটনের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার উড়িয়া সমাজের সভাপতি বিষ্ণুচরণ পতি, সম্পাদক রবীন্দ্র কুমার মহাপাত্র। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ঝড় বৃষ্টি ও কালবৈশাখী মোকাবেলায় আগামী প্রস্তুতি হিসেবে আজ শান্তিরবাজার মহকুমা শাসকের অফিসে মহকুমা বিপর্যয় মোকাবেলা কর্তৃপক্ষের সভা হয়। মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্যের পৌরোহিত্যে সভায় পুলিশ সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। মহকুমা শাসক সব দপ্তরকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ঝড় বৃষ্টি ও কালবৈশাখী মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। কালবৈশাখী ঝড়ে গত ২৪ ঘন্টায় ৫৯ জেলায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। জেলায় ১৯টি বসতঘরের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জেলার বিপর্যয় মোকাবেলা বিভাগের জেলা প্রোগ্রাম আধিকারিক শুভজিৎ নাথ। খেলার খবর। পিসিএ পরিচালিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ১৩ বছরের ক্রিকেট প্রতিযোগিতায় সদর বি চ্যাম্পিয়ন হয়েছে। আজ আসরের ফাইনালে সদর বি ৬ উইকেটে সদর দলকে পরাজিত করে। রানীরবাজার মাঠে সদর এ ব্যাট করতে নেমে ৩৪ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৮১ রান করে। জবাবে সদর বি ৩০ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব ৯ বছরের দাবা প্রতিযোগিতায় বালক বিভাগে পীতাম্বর দেবনাথ এবং বালিকা বিভাগে নেব্বাদে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এনএসআরসিসির দাবা হলঘরে রাজ্য দাবা সংস্থা আয়োজিত আসর হয় দুদিনে। বালক বিভাগে ৫ রাউন্ডের খেলায় ৪.৫ পয়েন্ট পেয়ে পীতাম্বর চ্যাম্পিয়ন এবং আগ্রুষ কর্মকার রানার্স হয়। বালিকা বিভাগে ৪ রাউন্ডে ৩.৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে নেব্বাদে। ৩ পয়েন্ট পেয়ে অদ্রিজা সাহা রানার্স হয়েছে। পিসিএ পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি ঘরোয়া টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা আগামীকাল থেকে শুরু হচ্ছে। প্রথম দিনে বিভিন্ন মাঠে ৫টি খেলা হবে। আসরে মোট ১৪টি দল অংশ নিচ্ছে। গ্রুপ লিগ কাম নকআউট পদ্ধতিতে চ্যাম্পিয়নশিপের ফয়সালা হবে। কমলপুর কালীবাড়ি ক্রিকেট মাঠে কমলপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আজ ডিআর ক্লাব আপনজন ক্লাবকে পরাজিত করে। আপনজন ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ২৯ ওভার ১ বলে মোট ৮৩ রান করে। পাল্টা খেলতে নেমে ডিআর ক্লাব ২১ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। বিলোনিয়া মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র ডাবল লিগ কাম নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আজকের ম্যাচে জয়পুরের স্বামী বিবেকানন্দ সোশ্যাল সেন্টার ১৪১ রানের ব্যবধানে ইউ স্কোয়ারকে পরাজিত করে। বিদ্যাপীঠ মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে স্বামী বিবেকানন্দ সোশ্যাল সেন্টার নির্ধারিত ৩৫ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৩৮ রান করে। জবাবে খেলতে নেমে ২০ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ইউ স্কোয়ার মাত্র ৯৭ রান করে। টিসিএ পরিচালিত মহিলাদের ঘরোয়া একদিনের সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতার দুটি খেলায় আজ এডিনগর কোচিং সেন্টারের ব্লাড মাউথ ক্লাব জয়লাভ করেছে। তালতলা মাঠে ব্লাড মাউথ ক্লাব ২৭৫ রানে মৌচাক কোচিং সেন্টারকে এবং মেলাঘরে এডিনগর কোচিং সেন্টার ১০ উইকেটে ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামী ২৪ ঘন্টায় রাজ্যের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। ২-১ জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যে গত দুদিনের ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের প্রশাসনের তরফে দ্রুত সহায়তা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগামী ১০ বছরে ভারতকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর হতে হবে, যাতে দেশ বিভিন্ন বৈশ্বিক কারণের দ্বারা খুব বেশি প্রভাবিত না হয়।
টিসি পরিচালিত রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 13 বছরের ক্রিকেট প্রতিযোগিতায় সদরবীর চ্যাম্পিয়ন। রাজ্যভিত্তিক অনূর্ধ্ব 9 বছরের দাবা প্রতিযোগিতায় বালক বিভাগে পীতাম্বর দেবনাথ এবং বালিকা বিভাগে নাদিয়া দে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।